হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু দিয়ে শিং মাছ ভুনা। আর এই শিং মাছ ভুনা করা যেমন সহজ, খেতেও অনেক মজার। যারা কিনা ব্যাচেলর এবং নতুন রাঁধুনি, আমার আজকের রেসিপিটি তাদের অনেক উপকারে আসবে। মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর এই শিং মাছ অনেক পুষ্টিগুণে ভরা। কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ আস্ত জিরা। আর এভাবে আস্ত জিরা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করলে তরকারিতে সুন্দর একটি ফ্লেভার আসে। এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আদা বাটা অপশনাল, আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। এ পর্যায়ে সব কিছু আবারও ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, কারণ এখন আমি শুকনা মশলা অ্যাড করব। এখানে রয়েছে 1 চা চামচ করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া। আর এই শুকনো মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য পানি দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। চলে এলাম 5 মিনিট পর। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাগুলো নিচে থেকে না লেগে যায়। আর মশলাটা কষানো হয়ে গিয়েছে। যখন তেলগুলো এরকম উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব শিং মাছ। আর শিং মাছটাকে আমি ভালো মতো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 2টো শিং মাছ নিয়েছি। শিং মাছগুলোর সাইজ অনেক বড় ছিল। আর এ পর্যায়ে মশলার সাথে শিং মাছগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো মাছের ভেতরে ভেতরে ঢুকতে পারে। তো মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এখন ঢাকা দিয়ে মাছগুলোকে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। চলে এলাম 6 মিনিট পর। আর এই 6 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে না লেগে যায়। মাছ কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে এক এক করে উঠিয়ে নেব। মাছগুলোকে উঠিয়ে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। সবগুলো মাছ উঠানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আলু। আমি 3টি বড় সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। এ পর্যায়ে সেই একই মশলার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব। মোটামুটি মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে আলুগুলোকে কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। আবারও চলে এলাম 5 মিনিট পর। আর এই 5 মিনিটের মাঝে আমি ঢাকাটি খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি
যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায়। আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আবারও সব কিছু পানির সাথে মিশিয়ে নিতে হবে। আর পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, ঠিক কতটুকু ঝোল পছন্দ করেন। তো আমার মনে হচ্ছে পানি কম হয়েছে, তাই এ পর্যায়ে আমি আবারও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। চলে এলাম 15 মিনিট পর। আর এই 15 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে এখানে অ্যাড করব সেই আগে থেকে কষানো শিং মাছ। এখন মাছগুলোকে ঝোলের সাথে আলতো হাতে মিলিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। চলে এলাম 8 মিনিট পর। আর এর মাঝে সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন। আমি চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। তো হয়ে গেল আমার আলু দিয়ে শিং মাছ ভুনা। এ পর্যায়ে অ্যাড করব 5 থেকে 7টি আস্ত কাঁচামরিচ, জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য। এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি চুলাটি অফ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য। আমি গরম গরম একটি সার্ভিং বলে এটিকে বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো এটি রান্না করা কত সহজ, আর এটি খেতে কিন্তু অনেক মজার। গরম গরম ভাতের সাথে এরকম একটি শিং মাছ ভুনা খেতে কিন্তু অসম্ভব লাগবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তা নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা কি ধরনের রেসিপি চান তাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।